লুপস বা দড়ি কীভাবে তৈরি করবা। আর এটা শক্ত না হলে কিন্তু ভালো লাগবে না। আমি কিন্তু মাথার কাছে দেখো চওড়া করে 1/2 ইঞ্চি পরিমাণ সেলাই করে নিয়েছি। এরপরে সুতা নিয়েছি 2 গুণ, মানে হচ্ছে 4 গুণ সাধারণ সুতা নিয়েছি। এরপর হচ্ছে কি শক্ত করে ওখানে গিট দিয়ে নেবা। তারপর উল্টো সাইডে বের করে মেশিনের ওইখানে বাঁধিয়ে আস্তে আস্তে টান দেবা। দেখো খুব সুন্দরভাবে এই লুপটা তৈরি। আয়রন দিয়ে কীভাবে কলার কাটিং করবা, তাও ইমরান খানের পাঞ্জাবির কলার কাটিং। তো প্রথমে আয়রন সোজাভাবে বসিয়ে এভাবে দাগ দেবা, তারপর হচ্ছে উপর আরেকটা দাগ দিয়ে এভাবে শেপ দিয়ে দেবা সামনের সাইডে। তারপর হচ্ছে মার্কেট অনুযায়ী কাটিং করে নেবা। দেখো খুবই সুন্দর এবং সহজ পদ্ধতিতে তোমরা কিন্তু ইমরান খানের কলার কাটিং করলে। চুপ চুপ করে যারা আমার আইডি দেখো দেখো, তোমাদের জন্য তো পাবলিক করে রেখেছি। সুতা কাপড়ে যখন ম্যাচিং না হয় তো তখন কি করবেন, হুবহু ম্যাচিং করার জন্য এরকম মেশিনে তেল নেবেন, পুরো সুতাটা মিশিয়ে নেবেন তেলটা দিয়ে। তারপর হচ্ছে গিয়ে সেলাই করবেন। সেলাই করার পরে দেখেন কি সুন্দর মিশে গেছে। প্যান্টের জন্য পট্টি কাটিং করবেন। তো এখানে আমি লং নিয়েছি 7 ইঞ্চি, আর এখানে হচ্ছে 3 ইঞ্চি নিয়েছি। সেলাইতে চলে যাবে, তো সেলাই সহ 3 ইঞ্চি নিয়েছি। এরপর হচ্ছে বাঁকা করে দাগ দিয়ে দেবো, ওই দাগ অনুযায়ী কাটিং করে নেব। এই কাপড়টা হচ্ছে সেলোয়ারের সাইডে যে বাড়তি কাপড়টা ছিল সেই কাপড় দিয়ে আপনারা পট্টির কাপড় এভাবে করে কাটিং করে নেবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। किसी की मुस्कुराहटों पे हो निसार, किसी का दर्द मिल सके। কামিজে ডিজাইন করার জন্য হাতা এবং দামানের পাটে 2 হাতায় এবং সামনে পিছনে কতগুলো লুপস আপনার প্রয়োজন সেটা আমি আজকে এখানে বলে দিচ্ছি। এবং আর এটা লং নিয়েছি 4.5 ইঞ্চি। এখানে মোট লাগছে 82টা পিস। সেই অনুযায়ী আপনার যে সুতা ভরতে গেলে না, যারা একটু কম দেখে, আমিও কম দেখি, তো অনেক সমস্যা হয়। তো তার সেক্ষেত্রে এরকম সুতা কাগজ দিয়ে কিন্তু সুতা লাগানো যায়। আর বর্তমান সময়ে অনেক মেশিনও পাওয়া যায়, সেগুলো আপনার মেশিনের পিছনের এই অংশটা খুলে নেবেন। এরপরে হচ্ছে কি এর ভিতরে যতগুলো জয়েন্ট আছে না, প্রত্যেকটা জায়গায় তেল দিবেন, কারণ এটা বাসাবাড়িতে সাধারণত দেওয়া হয় না। তো মাসে একবার চেষ্টা করবেন মেশিনের এই জায়গায় তেল দিতে, তাহলে মেশিনের শব্দটা একটু কমে যাবে। সেলাই করতে গেলে সেলাই যদি সোজা না হয় তাহলে কি করবেন, একটা ববিন নিয়ে নেবেন। এরপর হচ্ছে টেপ দিয়ে ববিনটাকে টাইট করে আটকিয়ে নেবেন। তারপর হচ্ছে গিয়ে সেলাই করবেন। দেখেন এখানে কিন্তু আমি এক হাত দিয়ে সেলাই করছি, সেলাইটা সোজা হয়েছে এক লেভেল। রাউন্ড বা ডিজাইন করা হাতা যখন সেলাই করবেন তখন হচ্ছে গিয়ে এই পদ্ধতি অবলম্বন করবেন। প্রথমে কাগজ নিয়ে এটাকে কাগজের উপরে সেলাই করবেন। তারপর হচ্ছে উল্টো পাশে এভাবে ভাঁজ দিয়ে চাপ সেলাই বসিয়ে দিবেন। এভাবে সেলাই করলে হাতাটার সাইডটা খোঁচাবে না, দেখতে অনেকটা সুন্দর লাগবে। দেখেন সেলাই করতে গেলে সেলাই যদি সোজা না হয় তাহলে কি করবেন, একটা ববিন নিয়ে নেবেন। এরপর হচ্ছে টেপ দিয়ে ববিনটাকে টাইট করে আটকিয়ে নেবেন। তারপর হচ্ছে গিয়ে সেলাই করবেন। দেখেন এখানে কিন্তু আমি এক হাত দিয়ে সেলাই করছি, সেলাইটা সোজা হয়েছে এক লেভেল। সব সময় তো লেস দিয়ে ডিজাইন করেন, আজকে লেস ছাড়া শুধু 5 টাকার যে গুটির সুতা আছে না, সেই গুটির সুতা থেকে 5-6টা সুতা নিয়ে আমি 6 কালারের সুতা নিয়েছি। তারপর হচ্ছে এভাবে করে সেলাই করে নিয়েছি। হাতার মহড়া বা সালোয়ার মহড়া এভাবে ডিজাইন করতে